নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, শেয়ার বাজারে যখন কেউ কাজ করতে চায় তো প্রাথমিকভাবে অনেকের কাছেই কিন্তু এই প্রশ্নটা আসে যে শেয়ার কি বা শেয়ার বাজার কি, এই সম্পর্কে কিন্তু অনেকেরই কিন্তু স্বচ্ছ ধারণা থাকে না। তো শেয়ার বাজারে কাজ করার আগে এই শেয়ার কি বা শেয়ার বাজার কি এটা সম্পর্কে কিন্তু আপনার প্রাথমিকভাবে কিন্তু একটা ধারণা থাকা প্রয়োজন। মনে করুন এবিসি, এই এবিসি হচ্ছে গিয়ে একটি কোম্পানির নাম। তো এই যে কোম্পানি পাবলিকের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে কেন চায়? হয়তো এই কোম্পানিটি তার ব্যবসাকে আরও বেশি বাড়ানোর জন্য মূলধন সংগ্রহ করতে চায়, বা কোম্পানির যে ঋণ রয়েছে, ডেপ্ট যেটা রয়েছে, সেই ঋণের বোঝা হয়তো কোম্পানি কমাতে চায়, বা কোম্পানি তার যে বিশ্বাসযোগ্যতা রয়েছে সেই বিশ্বাসযোগ্যতাটা কিন্তু বাড়াতে চায়। যখন সেটা স্টক এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড থাকবে, কোম্পানির বিশ্বাসযোগ্যতা কিন্তু অনেক বেড়ে যাবে। তাছাড়া আরও অনেক কারণ রয়েছে ফান্ড রেজ করার। তা কোম্পানি অর্থ সংগ্রহ করতে চাইতেই পারে, তা অর্থ সংগ্রহ করতে চাইলেই তো আর কেউ অর্থ দিয়ে দেবে না। কোনো কোম্পানি সরাসরি মানুষের কাছ থেকে কিন্তু টাকা তুলতে পারে না, তার একটা প্রসেস আছে, একটা মাধ্যম আছে। সেই প্রসেসটা কি সেটাই আমাদের বুঝতে হবে। তখন কোম্পানি এই মূলধন সংগ্রহ করবার জন্যে বাজারে শেয়ার ছাড়ে, এবং এই যে টাকা তোলার যে প্রসেসটি, এটিকে বলে ইকুইটি ফান্ড রেজিং বলে। তখন কোম্পানি কি করে, বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে স্টক এক্সচেঞ্জে তাদের নাম লিস্টেড করে, এবং প্রথমবারের জন্য কিন্তু তারা কি করে, এই বাজারে কিন্তু শেয়ার ছাড়ে। তখন সেটাকে বলি আমরা আইপিও। এই আইপিওতে কিন্তু আমরা কিন্তু নিবেশ করতে পারি। কোনো কোম্পানির মধ্যে যদি কোনো উজ্জ্বল সম্ভাবনা থাকে তখন কিন্তু আমরা আইপিওতে নিবেশ করি। যেদিন আইপিও লিস্টেড হয়ে গেল, এই লিস্টেড হওয়ার পরে সেটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে গেল সাধারণ মানুষের ক্রয় বিক্রয়ের জন্য। এইবার লিস্টেড হওয়ার পর থেকে কিন্তু খুব সাধারণ মানুষ তার যেরকম ক্রাইটেরিয়া সেই রকম কিন্তু সে পারচেজও করতে পারে, আবার সেলও কিন্তু করতে পারে। ধরুন একটা কোম্পানি, তার নাম যেটার সাথে আমরা সবাই সুপরিচিত, টাটা কোম্পানি। তো এই যে টাটা কোম্পানি, তো এই টাটা কোম্পানি কী করলো, ফার্স্টে তার আইপিও, এই আইপিও তো কিন্তু লিস্টেড হলো। তার লিস্টেড যখন হলো সেটা স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হলো। তারপরে এটা কিন্তু কি করলো, তার শেয়ার, সেই শেয়ারটা কিন্তু জনসাধারণের ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু ওপেন হয়ে গেল। তাই জন্য এখন টাটার যে বিভিন্ন লিস্টেড শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমরা ক্রয় বিক্রয় কিন্তু করতে পারি। এটি হচ্ছে সেই শেয়ার যেই শেয়ারের সাথে আমরা সুপরিচিত, এবং যখন আমরা মার্কেটে কাজ করতে যাই যে শেয়ারগুলো আমরা ওয়াচ লিস্টে গিয়ে সার্চ করলে পাই, প্রত্যেকটির প্রসেস কিন্তু একই রকম। তাছাড়া আরেকটি কথা বলি, এই যে ফান্ড রেজিংয়ের কথা বললাম, তাছাড়া কোনো কোম্পানি যদি ইতিমধ্যে শেয়ার বাজারে লিস্টেডও থাকে, সে আরও এই শেয়ার বিক্রি করার মাধ্যমেও কিন্তু অর্থ সংগ্রহ করতে পারে। সেই প্রসেসটাকে বলবো আমরা এফপিও। এটা আলাদা একটা কনসেপ্ট, অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করব। এইবার যেই জিনিসটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে গিয়ে এই শেয়ার বাজার। এই শেয়ার বাজারটি কি, এটাও আমাদের জেনে রাখা দরকার। দেখুন, আমরা যখন বাজার করতে যাই তখন কিন্তু আমরা কিন্তু কোনো নির্দিষ্ট একটা জায়গায় যাই। শেয়ার বাজারও কিন্তু ঠিক একই রকম। ভারতীয় কোম্পানির যে শেয়ারগুলি রয়েছে সেটি এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বা বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জে, মানে একটা হচ্ছে এনএসসি আর একটা হচ্ছে বিএসসি, এতে কিন্তু লিস্টেড হয়। কোনোটা এনএসসিতেও লিস্টেড হতে পারে, কোনোটা বিএসসিতেও লিস্টেড হতে পারে, আবার কোনোটা এনএসসি বিএসসি দুটোতেই কিন্তু লিস্টেড হতে পারে। দেখবেন ওয়াচ লিস্টে গিয়ে যদি কোনো কোম্পানি যদি আমরা সার্চ করি তখন দেখবেন কোনোটা এনএসসি লেখা আসে পাশে, কোনোটা আবার বিএসসি লেখা আসে। তার মানে যেটা এনএসসি লেখা আছে সেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড, এবং যেটা বিএসসি সেটা কিন্তু বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড। আপনারা যেটায় খুশি সেটাতেই কিন্তু আপনারা কিন্তু আপনাদের পজিশন তৈরি করতে পারেন। বা কোনোটিতে আবার গিয়ে দেখবেন এনএসসি এবং বিএসসি, যখন সার্চ করবেন দেখবেন দুটো অপশানই আসছে। তার মানে এটা এনএসসি এবং বিএসসি দুটোতেই কিন্তু লিস্টেড রয়েছে আপনাদের ক্রয় বিক্রয় করবার জন্যে। আর এনএসসি বিএসসি এই শেয়ার বাজার, এই যে টোটাল জিনিসটা, এই জিনিসটাকে টোটাল মনিটর করে যে, তার নাম হচ্ছে গিয়ে সেবি। তাহলে এটি হচ্ছে শেয়ার বাজার।
তবে আপনি যখন শেয়ার বাজারে যখন কোনো ট্রেড বা ইনভেস্টমেন্ট বা হোয়াট এভার যখন করতে আসবেন, তখন কিন্তু আপনার দুটো জিনিসের কিন্তু প্রয়োজন হবে। একটাকে বলবো আমরা ডিম্যাট অ্যাকাউন্ট, আরেকটাকে বলবো আমরা ট্রেডিং অ্যাকাউন্ট। দেখুন, তবে এই ডিম্যাট এবং ট্রেডিং দুটো আলাদা বললাম বলে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। যখন আপনারা কোনো কোম্পানিতে কোনো অ্যাকাউন্ট করেন, একই সাথে কিন্তু এই দুটো অ্যাকাউন্ট কিন্তু খুলে যায়। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, যেখানে আমি বিভিন্ন ফান্ডামেন্টাল বা বিভিন্ন টেকনিক্যাল স্টক বা বিভিন্ন মার্কেট ইনসাইট, গ্লোবাল নিউজ এগুলো শেয়ার করে থাকি। আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।